ফিউচার ব্রাইট পরিবারের সকল সদস্যদের জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই জানো যে আমার শারীরিক অসুস্থতার কারণে তোমাদের মাঝে বেশ কয়েকদিন কিন্তু ক্লাস আনতে পারিনি। তা তোমাদের ভালোবাসার কারণে আজ চলে এসেছি কিছুটা রিকভারি হয়ে তোমাদের মাঝে। যে রেলওয়ে যেহেতু সামনে তোমাদের এনটিপিসি এক্সাম রয়েছে, তাই এনটিপিসি এক্সামে যে ম্যাথ থেকে কিরকম টাইপের প্রশ্ন তুলতে পারে এবং কত তাড়াতাড়ি তোমরা ম্যাথ তাড়াতাড়ি সলভ করতে পারো, সমস্ত রকম মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, টেকনিক সমস্ত কিছু নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি। তা তোমরা যেরকম সাথে ছিলে, তোমাদের ভালোবাসা দিয়েছিলে, ঠিক সেরকমই যতটা পারবে তোমাদের প্রিয় পরিবার এফবিআই চ্যানেলটিকে ক্রান্তিকারীর মতো চারদিকে ছড়িয়ে দেবে। কারণ কন্টিনিউ কিন্তু তোমাদের মাঝে এরকম ক্লাস কিন্তু এখন থেকে আসবে, যে প্রশ্ন কিন্তু এক্সামের জন্য তোমাদের বলবো যে 100% কিন্তু থাকার সম্ভাবনা থাকবেই। তা চলো এবার আর কথা না বলে ক্লাস শুরু করা যাক এবং প্রশ্ন দেখে নেব যে আমাদের প্রথম প্রশ্ন কি রয়েছে। দেখো আজ ক্লাস 1 চলছে, এইভাবে কিন্তু তোমরা কন্টিনিউ কিন্তু ক্লাস আসবে এবং ম্যাথসে 30-এ 30 পাবে যদি প্রত্যেকটা ক্লাস তোমরা মনোযোগ সহকারে দেখো। তো তোমাদেরকে এর আগেও কিন্তু বলা হয়েছিল যখন তোমাদের প্রিলিমিনারি এক্সাম হয়েছিল, যে পরীক্ষাগুলো কমপ্লিট হয়ে গেছে, বারবার বলেছিলাম যে প্রত্যেকটা ক্লাস দেখবে, কারণ এফবিআই মানে কিন্তু জানো যে ম্যাথ কিন্তু এখানে ক্রান্তিকারী রূপে করানো হয় এবং 100% সিলেক্টেড ম্যাথ করানো হয়, যে অযথা কিন্তু ম্যাথ এখানে করানো হয় না। দেখো প্রথম প্রশ্ন, দেখো আমাদের প্রথম প্রশ্নটাই আরপিএফ এসআই 2024-এ কিন্তু এসেছে এবং এই প্যাটার্নের প্রশ্ন কিন্তু অল ওভার সমস্ত এক্সামের জন্য কম্পালসারি রূপে কিন্তু একটি থাকেই। আর কিভাবে তোমরা দেখা মাত্রই উইথাউট পেন পেপার ছাড়া কিন্তু সলভ করতে পারবে। দেখো বলেছে যে 13, 6, 24 এবং 39 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম প্রাকৃতিক সংখ্যাটি নির্ণয় করো। তা তোমরা কিভাবে করবে? তোমরা কি এদের এলসিএম বের করবে, করে ওভাবে করবে না ওভাবে করবে না? তোমরা কি করবে, যে তোমাদের বলা হয়েছিল যে যখনই এই টাইপের প্রশ্ন দেখবে তখন তোমরা কি মিসাইল ট্রিক্স ইউজ করবে। এবার মিসাইল ট্রিক্স কি স্যার, মিসাইল ট্রিক্সটা কিভাবে অ্যাপ্লাই করতে হয়? এই কারণে দেখো অবশ্যই বলবো সবাইকে প্লেলিস্টে কিন্তু পুরো ক্লাসটা দেখে নেবে। মিসাইল ট্রিক্স বলে কিন্তু অলরেডি কিন্তু ক্লাস দেওয়া আছে। দেখো আমাদের বলেছে যে ক্ষুদ্রতম একটি সংখ্যা, ধরো আমি যে ক্ষুদ্রতম সংখ্যা যাই না, এখানে একটা ক্ষুদ্রতম সংখ্যা আমাদের রয়েছে, যে সংখ্যাটা কিন্তু বলেছে আমাদের 13 দিয়ে, 6 দিয়ে, 24 দিয়ে এবং 39 দিয়ে ভাগ যাবে। আচ্ছা তাহলে বলো তো তোমরা, এই যে 24 দেখতে পাচ্ছ না, 24 কে তো আমরা 3 গুণ 8 ভাঙতে পারি কিনা, যে 3 8 24 হয়, 3 8 24 হয়। তার মানে 24-এর মধ্যে দেখো তো আমরা মিসাইল নাম্বার 8 পেয়ে গেছি কিনা, 8 পেয়েছি। তাহলে আমরা কি করব, তার মানে এই যে সংখ্যাটা আছে, এই সংখ্যাটা 24 দিয়ে ভাগ যাওয়া মানে নিশ্চয়ই 8 দিয়েও ভাগ যাওয়া, তাই নয় কি? 8 দিয়ে ভাগ যাওয়া। তাহলে আমরা কি করব, যে চারটে অপশন দেখব, যে চারটে অপশনের মধ্যে কোন অপশনটা আমাদের ডাইরেক্ট 8 দিয়ে ভাগ যাচ্ছে। তার মানে যেটা 8 দিয়ে ভাগ যাবে সেটা কিন্তু তোমাদের এই 24 দিয়েও ভাগ যাবে, তোমাদের 3 দিয়েও ভাগ যাবে, তোমাদের এই সবকটা দিয়েই কিন্তু ভাগ যাবে। বোঝা গেছে? এইভাবে না তোমাকে জাস্ট অপশনগুলোকে দেখে কুইক কয়েক সেকেন্ডের মধ্যে ধরতে হবে যে কোন মিসাইল নাম্বারটা নেব আমরা, যাতে আমাদের একবারেই কিন্তু মিলে যায়। এই কারণে কিন্তু তোমাদের বলবো যে প্রিভিয়াস প্লেলিস্ট থেকে ক্লাসগুলো কিন্তু দেখে নেবে, তবেই কিন্তু তোমরা 100% আমি গ্যারান্টি সহকারে বলবো তোমরা পারবে। তাহলে এবার আমরা কি করব, যে 8-এর রুলস এখানে অ্যাপ্লাই করব। 8-এর রুলস কি? দেখো 8-এর রুলস তো সবাই জানো, যে 8-এর মধ্যে আমাদের দেখো কি রয়েছে, 2 কটা রয়েছে, বলবে 2 গুণ 2 গুণ 2 মানে 2 এর কিউব, 2 এর কিউব, 2 এর কিউব 8 হয়, কিংবা 2 কটা রয়েছে আমাদের 3টে। তার মানে যে কোনো সংখ্যার লাস্ট 3 ডিজিট যদি 8 দিয়ে ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটাই 8 দিয়ে ভাগ যায়। এটা তো ব্রিটিশ কালের নিয়ম, তাই না? কিন্তু আধুনিক যুগে আমাদের কি ইউজ করব, এই নিয়ম কিন্তু আমরা এখন ইউজ করব না, কারণ সবাই এটাই তো ইউজ করবে যে 8-এর নিয়ম কি, লাস্টের 3টি সংখ্যাদের ভাগ করব। আরে মুশকিল, লাস্টের 3টি সংখ্যাকে যদি তোমরা ভাগ করতে চাও তাহলে তোমাদের অনেকটা টাইম লেগে যাবে, কিন্তু আমাদের দরকার তো সিলেকশন। আমরা এক্সামে তো কিভাবে অ্যাপ্লাই করব? দেখো এক্সামে কি করব, আমরা লাস্ট 3টি সংখ্যা তো দেখবো অবশ্যই, এবং 3 নম্বর সংখ্যাটা দেখব যে আমাদের অড আছে আর নাকি ইভেন আছে। কি বললাম বুঝেছো? অড আছে নাকি ইভেন আছে, জাস্ট এই দুটো দেখব, অড না ইভেন। দেখো আমাদের 2 কি রয়েছে, আমাদের বলবে স্যার 2 তো আমাদের ইভেন রয়েছে। যদি ইভেন থাকে তাহলে তাহলে কি করবে, লাস্ট 2 ডিজিট কি 8 দিয়ে ভাগ করবে। বলো এবার 43-কে কি 8 দিয়ে ভাগ যায়? বলবে না স্যার ভাগ যায় না। তাহলে অপশন এ কে ক্যান্সেল আউট করে দাও। বোঝা গেল? দেখো তো কতটাই ইজি লাগলো যদি এই টেকনিক তোমরা ইউজ করো। হ্যাঁ, তাহলে দেখো এবার বি অপশন দেখো, 3 নম্বর সংখ্যা কি আছে, বলবে 3 নম্বর সংখ্যা তো আমাদের অড আছে। যদি অড থাকে তাহলে কি করবে, এই লাস্ট দুটি সংখ্যার সাথে এক্সট্রা 4 অ্যাড করবে, সব সময় সর্বক্ষেত্রে কিন্তু এটা অ্যাপ্লাই করবে যদি অড থাকে তো। হ্যাঁ, তাহলে বলো 12 আর 4 কত হবে যোগ করলে? বলবে স্যার 16 হবে। এবার তোমরা বলো 16-কে কি 8 দিয়ে ভাগ যাবে না? বলবে হ্যাঁ স্যার, কেন না, 100%। তাহলে 16-কে যদি 8 দিয়ে ভাগ যায় তাহলে এই পুরো সংখ্যাটাই কিন্তু আমাদের 8 দিয়ে ভাগ যাবে। আর আমাদের বলেছিলাম যে 8 দিয়ে বিভাজ্য যাবে কোনটা, দেখো অপশন বি। চলো দেখো এটাও দেখে নাও, এটা কত আছে আমাদের অড আছে। তা যদি আমরা এখানে এই লাস্ট দুটো সংখ্যার সাথে যদি 4 যদি অ্যাড করি তাহলে 40 আর 4 কত হবে? বলবে 44। 44-এ কিন্তু 8 দিয়ে ভাগ যাবে না, তাহলে এটাকে ক্যান্সেল আউট করে দাও। তাহলে দেখো এটা
এই সাথে লাস্ট 2 ডিজিটের সাথে কি করবে 4 যোগ করবে, 4 যোগ করবে, তাহলে কিন্তু আমাদের দেখো 8 দিয়ে ভাগ যাচ্ছে না, তাহলে ডি অপশনটাও ক্যান্সেল আউট করে দেবো। তাহলে আমাদের উত্তর কোনটা চলে আসলো, বলবে স্যার উত্তর চলে এসেছে আমাদের অপশন বি। ক্লিয়ার? মজা এসছে এবার, আনন্দ আসলো? তাহলে কিন্তু অবশ্যই বলবো কিন্তু এটি পেয়ে আসা কমেন্ট, লাইক এবং শেয়ার কিন্তু অবশ্যই করে দেবে। কারণ দেখো এই টেকনিকে যদি তোমরা ইউজ করো, এই টেকনিক ইউজ করো না, এই সব টাইপের ম্যাথ না তোমাদের কাছে জল ভাত লাগবে উইথাউট কয়েক সেকেন্ডের মধ্যে। এবার বলো তোমরা পেন পেপার ছাড়া সলভ হবে কিনা? দেখো আরেকবার যারা বুঝতে একটু সমস্যা হচ্ছে পুনরায় কিন্তু আরেকবার ক্লাসটাকে কিন্তু দেখে নেবে এবং মিসাইল নাম্বার ট্রিক্সের ক্লাসটা কিন্তু দেখে নেবে। দেখো 2 নম্বর প্রশ্ন স্ট্যান্ডার্ড প্রশ্ন, টপ কোয়ালিটির প্রশ্ন, যে এই প্যাটার্নের প্রশ্ন কিন্তু তোমাদের আপকামিং এনটিপিসি এবং গ্রুপ ডি এক্সামে কিন্তু বলবো 100% কিন্তু একটা থাকবেই। তো কিভাবে সব থেকে বেস্ট টেকনিক কি আছে যে কিভাবে তাড়াতাড়ি সলভ করা যায়? দেখো আচ্ছা তোমরা বলো তো, যে যে আমরা যদি তোমাদের যদি বলা হয় যে 0.33 মাথায় বার দিলাম, তার মানে কি বলতো, কেন বার দিলাম? নিশ্চয়ই এই তিনটা আমাদের বারবার রিপিট আসছিল, বারবার রিপিট আসছিল বলেই না বললাম যে বাবা 3 তুমি এবার থামো, তোমাকে মাথায় বার দিয়ে আমি থামিয়ে দিলাম, তাই নয় কি? তার মানে কোন সংখ্যায় মাথায় বার মানে কি ওই সংখ্যাটা নিশ্চয়ই আমাদের ভাগের ক্ষেত্রে বারবার রিপিট আসছিল। তাই বারবার কোন সংখ্যা যদি রিপিট আসে তাকে কি করা হয়, মাথায় বার দিয়ে তাকে কি করা হয়, স্টপ করে দেওয়া হয়। তাহলে এখানে কিভাবে করবে যে এই টাইপের প্রশ্ন এক্সামে কতটা মজার ছলে সলভ করা যায় দেখো না একটু ভালো করে। এই যে পুরো ফোকাসটা কিন্তু এই দিক রাখবে, যে বলেছে 27-এর মাথায় বার দিয়েছে, তার মানে নিশ্চয়ই আমাদের এই 27টা এরকম ক্রমাগত রিপিট আসছিল, ক্রমাগত এইভাবে রিপিট আসছিল, তাই নয় কি? ক্রমাগত রিপিট আসছিল বলেই না এর মাথায় কি করে আমরা বার দিয়ে একে থামিয়ে দিয়েছি। তাহলে এইভাবে তোমরা কমসে কম 3 বার লিখবে, তারপরে ডট ডট দিবে, মানে ক্রমাগত তোমরা লিখতেই পারো যতদূর মন চাই তোমার। তারপরে বলেছে কত, বলেছে যে 0.39 লেখো, এরকম 39 কমসে কম 3 বার লিখবে, তোমাদের ভালো লাগলে যতবার ইচ্ছা লিখতে পারো। তাহলে এইটুকুকে আমরা আগে কি করবো, যোগ করে নেবো। আর এই যে +3 আছে না, +3কে আমরা পূর্ণ সংখ্যায় রেখে দেবো। দেখো সবকটার আগে দেখো +3 +3 সবকটার আগে দেখো আমাদের 3 3 3 রয়েছে। তাহলে জাস্ট কি করবো, আমরা এইটুকুই শুধু যোগ করে নিই না, অ্যাড করে দিই না। এই নাও চলো এবার এখানে অ্যাড করে দেখো কতটা তাড়াতাড়ি অ্যাড হয়ে যাবে। দেখো তো যে 9 7 16 6 হাতে 1 6 6 6 6 6 0। দেখো তাহলে এবার বলো তোমরা যে কোন সংখ্যাটা তোমাদের বারবার এখানে রিপিট আসছে। বলবে স্যার 0.66 বারবার রিপিট আসছে মানে 66। তাহলে আমরা কি করবো, 66-র মাথায় নিশ্চয়ই বার দিয়ে দেবো, কারণ এটাই তো বারবার আমাদের রিপিট আসছে। তাহলে এর মাথায় বার মানে কি, এর মাথায় দেখো কোনো সংখ্যার মাথায় বার মানে যে পুরো সংখ্যাটাকে আগে লেখো। দেখো দুটো সংখ্যার মাথায় বার আছে না, এই 6-এর মাথায়, এই 6-এর মাথায়, তাহলে তোমরা কি করবে, নিচে 2 লিখে দেবে, ব্যাস। মানে যতগুলো সংখ্যার মাথায় বার থাকবে নিচে ঠিক ততগুলো 9 লিখবে। তাহলে এবার একে কাটো, 33 দিয়ে কাটো 2, 33 দিয়ে কাটো চলে আসবে কত আমাদের 3, মানে 2/3। এবার আগে কত রয়েছে আমাদের এখানে 3 রয়েছে না, তাহলে 3টাকে এখানে লেখো, আর এই যে 2/3টা আছে এখানে বসিয়ে দাও পূর্ণ সংখ্যা। এই নাও দেখো 3 পূর্ণ 2/3 চলে আসবে তোমাদের কারেক্ট আনসার। বোঝা গেছে? তাহলে এটা কোথায় আছে, 3 পূর্ণ 2/3, দেখো অপশন ডি, তার মানে অপশন ডি কারেক্ট আনসার চলে আসলো। এই টাইপের প্রশ্ন না এভাবে সলভ করো, তোমরা দেখবে অনেক তাড়াতাড়ি তোমরা সলভ করতে পারবে। ক্লিয়ার হয়েছে সবার? চলো তাহলে পরবর্তী প্রশ্ন দেখে নিই আমরা, যে 3 নম্বর প্রশ্ন, এবং বলবো যে টপ ক্লাসের প্রশ্ন। এর আগেও কিন্তু এই প্যাটার্নের প্রশ্ন আমি অনেকগুলো করিয়েছি এবং বারবার বলেছি যে রেলওয়ে এক্সামে কিন্তু প্রত্যেকবারই কিন্তু নিউ নিউ প্যাটার্নের কিছু প্রশ্ন তুলেই থাকে এবং এই প্যাটার্নের প্রশ্ন কিন্তু তোমাদের তুলবে। এবং দেখো অবশ্যই তোমাদের আরপিএফ এসআই 2025-এ কিন্তু এই প্যাটার্নের প্রশ্ন অলরেডি তুলে দিয়েছে। যারা দেখোনি বলবো এই ক্লাসটা অবশ্যই কিন্তু প্লেলিস্টে কিন্তু দেখে নেবে, দেখো কিভাবে সলভ করবে। অনেকে হয়তো এই টাইপের প্রশ্ন এক্সাম হলে দেখে হয়তো মাথা খারাপ হয়ে যাবে কিভাবে এই টাইপের প্রশ্ন তাড়াতাড়ি সলভ করা যায়, তাই নয় কি? দেখো না মজা লাগবে বলেছি, আর মজা আসলে অবশ্যই কিন্তু কমেন্ট লাইক অবশ্যই করে দেবে। দেখো যখনই এই টাইপের তোমার সংখ্যাগুলো দেখবে, দেখো তো এখানে কত রয়েছে আমাদের 2023, মানে 2023। হ্যাঁ, এখানেও দেখো সেম সংখ্যা, এখানেও সেম সংখ্যা, এখানে 2024 রয়েছে, মানে 2024 রয়েছে। ধরো তাহলে এখানে তোমরা কি করবে, সব থেকে ছোট যে সংখ্যাটা, বা তুমি ইয়ার ভেবে নিতে পারো, যেহেতু আমাদের এটা ইয়ার দিয়ে মতো প্রশ্নটা দিয়েছে। তাহলে আমরা কি করব, এখানে 2023 কে কি করব, ছোট যেটা সেটাকে কি করব আমরা 1 ধরে নেব, এটাকে 1 ধরে নিলাম। হ্যাঁ, এই নাও ধরে নিলাম, লিখে দিলাম। তোমরাও তাই করবে যখনই এই প্যাটার্নে প্রশ্ন দেবে। তোমরা এক্স ধরেও করতে পারো, এক্স ধরে করলে কি হয়, প্রশ্নটা অনেক লেন্দি হয়ে যাবে। এই কারণে তোমাদেরকে সব থেকে বেস্ট টেকনিকই দেখানো হচ্ছে, কারণ তোমরা সবাই জানো এফবিআই মানে বাবা কিন্তু এখানে ক্রান্তিকারী রূপে ম্যাথ শেখানো হয়, যাতে করে ম্যাথ তোমরা উইদিন 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে সলভ করতে পারো। তাহলে 2023-কে কি আমরা 1 ধরেছি,
তাহলে এখানে যদি আমরা ধরো এটা যদি আমরা 1 ধরি তাহলে এও 1 হবে, এও 1 হবে। এবার তাহলে এই যে 2023 এও তো আমাদের কি হবে 1ই হবে। তাহলে 2024 মানে 2023 এর পরেই তো 2024। তাহলে 2023 যদি আমাদের 1 হয় তাহলে 2024 কত লিখবো আমরা? বলবো স্যার 2 লিখবো। 25 কত লিখবো? 3 লিখবো। 22 কত লিখবো? 22 0। তাহলে 22 কে আমরা 1 ধরবো যদি কম থাকতো। আচ্ছা যাই হোক, দেখো তাহলে কত চলে আসবে? 2024 আমাদের 2। তাহলে এবার বলো যে 1 এর পাওয়ার যাই থাক না কেন আমাদের কত হবে? একই হবে। তার মানে এই পুরোটা আমাদের 1 পেয়ে গেলাম। তাহলে এখানেও দেখো 1 এর পাওয়ার যাই থাক না কেন আমাদের কি হয়? একই হয়। তাহলে 1 যোগ 1 2, আর এখানে যোগ হয়েছে কত? 2 মানে 4। তাহলে উপরে টোটাল পেয়ে গেছি 4, আর নিচে 1 আর 1 2। ব্যাস 4 কে 2 দিয়ে কাটো, তাহলে কত চলে আসবে? 2। দেখো ব্যাস শানদার। মজা আসলো কিনা বলো? হয়ে গেল তোমাদের কারেক্ট আনসার। এবার তোমরা বলো তো যে মুখে মুখে তোমরা এই টাইপের প্রশ্ন সলভ করে আসতে পারবে কিনা? বাদ করতে বললাম যে হেভি কঠিন লাগে স্যার। মজা আসলো কিনা বলো? এবার কি এসছে? 2। 1 মানে কি আমাদের? বলবে 1 মানে তো আমাদের 2023, আর 2 মানে কত? বলো 2 মানে তো আমাদের 2024 মানে 2024। তাহলে এবার দেখো কোথায় আছে? অপশন ডি তে। ব্যাস অপশন ডি তোমাদের কারেক্ট আনসার। মজা আসলো? পারবে তো এবার এই টাইপের প্রশ্ন এক্সাম হলে দেখা মাত্রই সলভ করতে? যদি ভালো লাগে অবশ্যই কিন্তু এটি কমেন্ট করে যাবে কিন্তু। হ্যাঁ চলো দেখো নেক্সট প্রশ্ন দেখো। 4 নম্বর প্রশ্ন কি বলেছে? প্রত্যেকটা প্রশ্ন না টপ ক্লাসের প্রশ্ন। দেখো বলেছে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি খুঁজুন যাকে এত এত যদি ভাগ করলে ক্রমশ এত 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 ভাগশেষ প্রাপ্ত হয়। দেখো সব থেকে বেস্ট টেকনিক এই টাইপের প্রশ্ন সলভ করার জন্য, উইথাউট পেন পেপার ছাড়া না, জাস্ট অন স্ক্রিনে প্রশ্ন দেখবে আর এই টাইপের প্রশ্ন সলভ করবে। ম্যাক্সিমাম যদি সময় লাগে তোমাদের, আমি গ্যারান্টি সহকারে বলবো তোমাদের খুব যদি বেশি টাইম লাগবে 4 থেকে 5 সেকেন্ড, এর বেশি লাগার কোনো প্রশ্ন আসে না। দেখো যখনই এই প্যাটার্নের প্রশ্ন দেখবে তোমরা দেখবে কি যে এই প্রথম সংখ্যা থেকে এর প্রথম সংখ্যার ডিফারেন্স দেখবে, আবার পরের সংখ্যা থেকে পরের সংখ্যার ডিফারেন্স দেখবে, পরের সংখ্যা থেকে পরের সংখ্যার ডিফারেন্স দেখবে। হ্যাঁ এইভাবে তোমরা কি করবে? ডিফারেন্স গুলো দেখবে, এবং প্রত্যেকটা ডিফারেন্স দেখবে তোমাদের সেমই আসে এই টাইপের প্রশ্নের ক্ষেত্রে। এমন নয় যে এখানে 6 থেকে 4 6 থেকে 2 মানে 4 ডিফারেন্স এসছে, পরেরটা হয়তো ডিফারেন্স 5 আসবে, পরেরটা হয়তো 2 আসবে, এরকম নয়। মানে এদের মধ্যে গ্যাপটা কিন্তু সবসময়ের জন্য তোমাদের সমানই থাকবে। তাহলে এখানে দেখো 6 থেকে 2 মানে 4, 20 থেকে 16 মানে 4, দেখেছো সবার মধ্যে 4 4 করে রয়েছে। তাহলে যে ডিসটেন্সটা তোমাদের ওদের মধ্যে থাকছে ওই ডিসটেন্সটা তোমরা কি করবে? খেলা করবে। কার সাথে? অপশনের সাথে। বুঝতে পারলে? তাহলে অপশনের সাথে কি করবে? প্রত্যেকটা অপশনের সাথে ওই 4 কি করবে তোমরা? অ্যাড করে দেবে। 4 কি করবে তোমরা? অপশনের প্রত্যেকটা অপশনের সাথে 4 কি করবে? যে যে ডিফারেন্সটা আমরা পাবো ওই ডিফারেন্সটা কি করব আমরা? অপশনের প্রত্যেকটা অপশন থেকে কিন্তু 4 অপশনের থেকে মাইনাস করব, অ্যাড নয়। হ্যাঁ মাইনাস করে দেবো। তাহলে আমরা এখানে কি করব? 4 কে মাইনাস করে দেবো, প্রত্যেকটা অপশন থেকে 4 মাইনাস করব। এই নাও মাইনাস করে দাও। মাইনাস করার পর যে সংখ্যাটা থাকবে, যে সংখ্যাটা থাকবে ওই সংখ্যাটা কিন্তু তোমাদের 6 দিয়ে, 20 দিয়ে, 33 দিয়ে এবং 66 দিয়ে কিন্তু ভাগ যাবে পুরোপুরি রূপে। বোঝা গেছে কি বললাম? তাহলে বলো তোমরা, যদি সংখ্যাটা 33 দিয়ে ভাগ যায় তার মানে 11 দিয়েও ভাগ যাবে, কারণ 33 এর মধ্যে 11 রয়েছে। তাহলে আমরা ডাইরেক্ট অপশন চেক করব যে কোন অপশনটা আমাদের 11 দিয়ে ভাগ যায়। তাহলে এবার দেখো তোমরা বিয়োগটা করো। দেখো কত হচ্ছে এখানে? 4 9 6 9। দেখো এটা কি 11 দিয়ে ভাগ যাবে আমাদের? বলবেন না, কারণ 11 দিয়ে ভাগ যেতে হলে আমার কি হতে হবে? আমরা জানি এক ঘর অন্তর অন্তর যোগ করতে হবে। 9 9 18 আর 6 আর 4 10, এদের বিয়োগফল সবসময়ের জন্য 0 আসতে হয়, না হলে 11-র মাল্টিপ্লাই আসতে হয়। বাট আমাদের তো এখানে 18 থেকে 10 বাদ দিয়ে 0 আসবে না, না 11-র মাল্টিপ্লাই আসবে। তার মানে অপশন এ কে কিন্তু আমরা ক্যান্সেল আউট করব। বোঝা গেছে কি বললাম? তাহলে এভাবে তোমরা দেখো দেখেও কিন্তু বলতে পারো যে দেখো আমরা অপশন সি এরটা দেখো একদম অপশনটা এমনই রয়েছে যাতে সবাই দেখা মাত্র অপশনের সাহায্যে খেলা করে সলভ করতে পারে। যে যদি এর থেকে আমরা 4 বাদ দিই তাহলে দেখো কত চলে আসছে? 99 00 চলে আসবে না? এবার বলো এটা আমাদের 11 দিয়ে ভাগ যাবে, 33 দিয়েও ভাগ যাবে। তার মানে এটাই কিন্তু তোমাদের কারেক্ট আনসার চলে আসলো। কোনটা? অপশন সি। দেখো তার মানে এই যে সংখ্যাটা আমরা পেয়েছি, এই যে সংখ্যাটা পেয়েছি এই সংখ্যাটা কিন্তু আমাদের 6 দিয়ে, 20 দিয়ে, 33 দিয়ে, 66 দিয়ে সমস্ত কিছু দিয়ে কিন্তু ভাগ যাবে। বোঝা গেছে কি বললাম? ক্লিয়ার সবার? তো চলো তাহলে এবার নেক্সট পরবর্তী প্রশ্নটাকে দেখে নেওয়া যাক। চলো তাহলে এবারে এই প্রশ্নটি আমরা দেখে নিই। দেখো কি বলেছে। বলেছে একটি প্রাসাদে 40 জন লোক থাকে,
প্রত্যেক ব্যক্তি যদি অন্য সকল ব্যক্তির সাথে করমর্দন করে তাহলে মোট কতবার করমর্দন হয়েছে। দেখো এই টাইপের প্রশ্ন কিন্তু পুলিশ লাইনেও এক্সামে কিন্তু এসে থাকে এবং রেলওয়ে ডি গ্রুপেও কিন্তু এই টাইপের প্রশ্ন কিন্তু এসছে কিন্তু। আর কিভাবে কতটা ইজিলি সলভ করা যায় জানো, মানে মজায় মজায় সলভ করবে। কি বলবো তোমাদেরকে, যে দেখো কি বলেছে, কতজন বলেছে তোমাদের এখানে, তোমরা কি করবে দেখো, যতজন তোমাদের বলে দেবে না যখন হ্যান্ডশেক করার প্রশ্ন, এই টাইপের প্রশ্ন তোমাদের দেবে, যতজন বলবে তোমরা কি করবে তত লেখো। 40 জন বলেছে 40 লেখো। এবার এই 40 থেকে কি করবে, সবসময়ের জন্য এক কমিয়ে লিখবে, সব সময়ের জন্য এক কমিয়ে লিখবে। তাহলে 40 থেকে এক কমালে কত হয়, বলবে 39 হয়। ব্যাস, এবার দুটো সংখ্যা রয়েছে 2 দিয়ে ডিভাইড করবে। ব্যাস, সব সময় স্যার 2 দিয়ে ডিভাইড করবে, হ্যাঁ প্রভু দুটোই সংখ্যা রয়েছে 2 দিয়ে ডিভাইড করবে। ব্যাস এই নাও, তাহলে চলে আসবে কত তোমাদের 20। ব্যাস এবার গুণ করে দাও, 39 ইন্টু 2 কত চলে আসবে 78। ব্যাস শূন্যটাকে বসিয়ে দাও 780। এই নাও অপশন বি তোমাদের কারেক্ট আনসার। বোঝা গেছে হ্যান্ডশেকের বা করমর্দন প্রশ্ন যে কতটা ইজি প্রশ্ন, এবার বুঝতে পারলে যে তোমাদের যে সংখ্যাটা দেবে তোমরা কি করবে সবসময়ের জন্য তার থেকে এক কমিয়ে নেবে। ব্যাস, তারপরে 2 দিয়ে ভাগ করবে। যদি তোমাদের মনে চায় যে স্যার একটু ফর্মুলাটাও বলে দেন, চলো এই নাও, এই নাও ফর্মুলাটাও লিখে নিতে পারো, এই নাও। ব্যাস এই ফর্মুলার সাথেও তোমরা বসিয়ে দেবে, সেম জিনিস, আলাদা কিছু নয়। ক্লিয়ার সবার? চলো তাহলে পরবর্তী প্রশ্ন দেখো, এই নাও শানদার প্রশ্ন, টপ কোয়ালিটির প্রশ্ন। এসএসসি বলো, রেলওয়ে এক্সাম বলো, সমস্ত এক্সামে কিন্তু এই টাইপের প্রশ্ন কিন্তু একটি থাকবেই থাকবে। আগামী প্রিভিয়াস ইয়ারেও কিন্তু এসেছে, যারা এনটিপিসি এক্সামে বসেছিল এর আগে প্রিভিয়াস ইয়ারেও কিন্তু এনটিপিসি এক্সামে এই প্যাটার্নের প্রশ্ন এসেছে। আর কতটা ইজিলি সলভ করা যায় দেখো একবার। বলেছে যে পূর্ণ সংখ্যায় এন কে বলেছে 7 দিয়ে যদি ভাগ করো তাহলে তোমাদের রিমাইন্ডার কত থাকবে, বলেছে 3 থাকবে। হ্যাঁ, তা বলেছে 5n কে যদি 7 দিয়ে ভাগ করা হয় তাহলে রিমাইন্ডার কত থাকবে। দেখো এই টাইপের প্রশ্নেরও কিন্তু একটি পুরো সম্পূর্ণ ক্লাস দেওয়া আছে, পুরো ক্লিয়ার ক্লাস দেওয়া আছে। অবশ্যই বলবো যারা দেখোনি প্লেলিস্টে কিন্তু দেখে নেবে। দেখো আর যারা দেখোনি তারা দেখো না, একবার এখনই দেখো, আরামসে মাইন্ডে চলে যাবে আর লাইফ টাইম ভুলবে না, এটা শিওর বলবো আমি। এখানে আমাদের এন কে বলেছে 7 দিয়ে ভাগ করতে, আর এখানে বলেছে 5n কে, মানে এন এর 5 গুণ করতে বলেছে। তাহলে এখানে নাম্বারের সাথে তোমাদের যে অপারেশনটা করবে না, নাম্বারের সাথে যে অপারেশন তোমাদের এখানে করতে বলবে তোমরা কি করবে বলো তো, এই রিমাইন্ডারের সাথে সেম অপারেশন করবে। ব্যাস এইটুক তো কাজ তোমাদের মাইন্ডে থাকবে। হ্যাঁ, তাহলে এখানে নাম্বারের কি করছে 5 গুণ করেছে, রিমাইন্ডারও 5 গুণ করে দাও, 3 এর সাথে 5 গুণ করে দেবো আমরা। ব্যাস বোঝা গেছে। এবার 7 দিয়ে ভাগ করতে বলেছে, তাহলে একে 7 দিয়ে তোমরা ভাগ করে দাও। তাহলে 3 5 15, 15 কে যদি 7 দিয়ে ভাগ করে দাও তাহলে রিমাইন্ডার কত চলে আসবে, বলবে রিমাইন্ডার তো আমাদের 1 চলে আসবে। ব্যাস 1 কোথায় রয়েছে দেখো, অপশন সি তে। ব্যাস অপশন সি কারেক্ট আনসার। বোঝা গেছে? জাস্ট একটি কথা মাইন্ডে রাখো আর এই টাইপের প্রশ্ন আরামসে সলভ করো, যে কি নাম্বারের সাথে আমাদের যা ছেড়ছানি করতে বলবে রিমাইন্ডারের সাথে সেম তাই করবে। আরামসে এই টাইপের প্রশ্ন সলভ করবে। কঠিন লাগবে এবার বলো, আরামসে পারবে কি না? চলো দেখো, ম্যাথ করবে মজা তো লাগা আশা চাই নাকি। দেখো বলেছে এর গুণফলের মোট মৌলিক গুণনীয়কগুলি বের করো। তাহলে বলো মৌলিক গুণনীয়কগুলো কিভাবে বের করা যায়। সবার প্রথমে তোমরা কি করবে, যে বেসগুলো যে সংখ্যা থাকবে তোমাদের এই বেসগুলোকে প্রাইম ফ্যাক্টরে ভেঙে নেবে। যেমন ধরো আমাদের এখানে 7 কি রয়েছে, আমাদের বেস প্রাইমে রয়েছে, 9 নেই, 8 দেখো প্রাইমে নেই, তাহলে এদিকে কি করবো আমরা প্রাইম ফ্যাক্টরে ভেঙে নেব। তাহলে 8 কে আমরা বলতে পারি যে 2 এর কিউব হচ্ছে আমাদের 8 হয়। তাহলে এবার পাওয়ার 10 আছে, তাহলে 10টা এর সাথে কি করো, 3 পাওয়ারে 3 এর সাথে গুণ অবস্থায় বসিয়ে দাও ইনটু। তাহলে 9 বলতে কি আমরা 3 এর স্কয়ার 9, 7 আছে, ব্যাস 7 এর সাথে গুণ অবস্থায় লিখে দাও ইনটু 7 এর পাওয়ারে কত আছে 8, ব্যাস বসিয়ে দাও। তাহলে 2 এর পাওয়ার চলে এসেছে আমাদের 30 ইনটু 3 এর পাওয়ার চলে এসেছে কত 7 দুগুণ 14 ইনটু আর 7 এর পাওয়ারে 8। এবার কি বলেছে আমাদের মোট মৌলিক উৎপাদক, তাই না, মোট মৌলিক গুণনীয়ক। যখনই তোমাদের মোট মৌলিক এভাবে বলবে গুণনীয়ক বের করতে, তখন তোমরা কি করবে, দেখো বেস তো এবার সব দেখো তো আমাদের মৌলিকের রয়েছে। এবার কি করবে, ডাইরেক্ট শুধু এই পাওয়ার গুলোকে তোমরা অ্যাড করে দেবে, আর কিচ্ছু নয়, পাওয়ার গুলোকে অ্যাড করে দেবে শুধু। তাহলে বলো 8 আর 4 12, 12 2, তাই ইউনিট ডিজিট আমাদের 2 আসতে হবে। আমরা অপশন দেখবো, ইউনিট ডিজিট 2, ইউনিট ডিজিট 2 দেখো অপশন বি তে রয়েছে। তার মানে 30 14 8 যোগ করে কত চলে আসবে আমাদের, বলবে 52। ব্যাস 52 তোমাদের কারেক্ট আনসার। ক্লিয়ার সবার?
তাহলে প্রশ্নটি দেখো এবার কি বলেছে, বলেছে যদি 9 সংখ্যা বলছে এত 72 দ্বারা বিভাজ্য হয় তাহলেই এর মান কত। আর এই টাইপের প্রশ্ন বলবো যে যে তোমাদের 100% গ্যারান্টি দেবো যে একটি কিন্তু থাকবেই থাকবে। এই নাও লিখে দিলাম, এবার তো তোমাদের বিলিভ হলো, বিশ্বাস হলো যে এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের এক্সামে, সে তুমি এসএসসি এক্সামে বসো কি রেলওয়ে এক্সামে বসো, 100% থাকবে। এবং কত তাড়াতাড়ি সলভ করা যায় দেখো, তার মানে বলেছে এই সংখ্যাটা কত দিয়ে ভাগ যাবে আমাদের, বলেছে 72 দিয়ে ভাগ যেতে হবে। তাহলে তোমরা সবার প্রথমে কি করবে, যে এই যে 72 রয়েছে 72 কে কি করবে কোপ্রাইমে ভেঙে নেবে, যে 8 আর 9 ভেঙে নিলাম আমি, 8 9 72। তার মানে এই সংখ্যাটা যদি আমাদের 8 দিয়ে এবং 9 দিয়েও যদি ভাগ যায়, মানে 8 দিয়েও ভাগ যেতে হবে 9 দিয়েও ভাগ যেতে হবে, যদি দুটো দিয়েই ভাগ যায় তাহলে কিন্তু আমাদের 72 দিয়েও কিন্তু ভাগ যাবে। তাহলে সবার প্রথমে আমরা কি করব, 8 দিয়ে ভাগ করব। 8 এর নিয়ম কি, লাস্টের তিনটি সংখ্যা, যে কোনো সংখ্যা লাস্ট 3 ডিজিট যদি 8 দিয়ে ভাগ যায় তার মানে ওই সংখ্যাটার পুরোটাই কিন্তু আমাদের 8 দিয়ে ভাগ যাবে, তাই নয় কি? কিন্তু আমরা কিভাবে ইউজ করব, আমরা 5G টেকনিক ইউজ করব। হ্যাঁ, যে 8 এর রুলস এর ক্ষেত্রে আমরা কি করব, দেখবো আমরা লাস্ট তিনটে সংখ্যা তো রয়েছে আমাদের, লাস্ট তিনটে সংখ্যা, লাস্ট তিনটে সংখ্যা চলো তোমাদের দেখো আগে তোমাদের বোঝার জন্য আমি কি করছি একটু লিখে নিচ্ছি। এই নাও এই তিনটে সংখ্যাকে 8 দিয়ে ভাগ করবে, সবাই কি করবে একে 8 দিয়ে ভাগ করা স্টার্ট করে দেবে, হয়তো করে দিয়েছো অলরেডি কয়েকজন, তাই নয় কি? কিন্তু করবে না, তোমরা কি করবে, দেখবে এই যে 3 নম্বর যে সংখ্যাটা আছে, এই যে 3 নম্বর মানে 7, হ্যাঁ, দেখবে এটা অড আছে না ইভেন আছে, তা বলবে স্যার আমাদের এর 7 তো আমাদের অড রয়েছে। যদি অড থাকে তাহলে কি করবে, এই লাস্ট 2 ডিজিটকে শুধু 8 দিয়ে ভাগ করবে, লাস্ট 2 ডিজিটকে। ক্লিয়ার হয়েছে কি বললাম? তাহলে বলো, দেখো তো আমরা এই লাস্ট এর সাথে যদি আমি এখানে ওয়াই মান যদি তুমি 0 ধরে নিতে পারবো, তাহলে লাস্ট 2 ডিজিটের সাথে কি করবে, 4 যোগ করবে। তাহলে 80 আর 4 যোগ করলে কত যাবে, 84। ব্যাস, তাহলে এখানে 4 বসিয়ে দেবো। দেখো তো এবার 84, দেখো তুমি তো বলে এখানে ওয়াই এর মান আমি 1 ধরবো, 81, 81 কে 8 দিয়ে ভাগ যায়, যায় না। আশা করি তোমরা এবার দেখেই দুটো সংখ্যাকে আরামসে 8 দিয়ে ভাগ করতে পারবে দেখা মাত্রই, তাই নয় কি? তাহলে এখানে নিশ্চয়ই আমাদের ওয়াই এর মান কত হতে হবে, 4 হতে হবে। যদি 84 হয় তাহলে কিন্তু আমাদের কত দিয়ে ভাগ যাচ্ছে, 84 হলে কি আমাদের পুরোটা 8 দিয়ে কি পুরোটা ভাগ যাবে, শুধু একটু দেখে নেবে চেক করে দেখো। চলো যদি আমরা 9 দিয়ে দিই, দেখো 8 9 72, ব্যাস 72 বসাও, তাহলে চলে আসবে 6, আর এখানে 4 চলে আসবে। দেখো তাহলে কত হচ্ছে আমাদের 8 8 64, দেখো আমাদের পুরোপুরি কিন্তু ভাগ চলে গেছে। তার মানে ওয়াই এর মান কত লিখলাম আমরা, 4 বসালাম। বোঝা গেছে কি বললাম? দেখো তাহলে ওয়াই এর জায়গায় যদি আমরা 4 বসাই তাহলে কিন্তু পুরো সংখ্যাটাই আমাদের 8 দিয়ে ভাগ যাবে। তাহলে ওয়াই এর মানে আমরা এখানে 4 পেয়ে গেছি। ব্যাস, এবার আমরা কি করব, 9 এর রুলস অ্যাপ্লাই করব। 9 এর রুলস যদি অ্যাপ্লাই করি, 9 নিয়ম কি, প্রত্যেকটা সংখ্যা অর্থাৎ প্রতিটি ইউনিট ডিজিটের যোগফল যদি 9 দিয়ে ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটাই 9 দিয়ে ভাগ যাবে। আর না হলে প্রত্যেকটা সংখ্যা 9 9 করে যোগ নিয়ে আসো আর ক্যান্সেল আউট করো। যেমন 9 কে 9 দিয়ে ভাগ যায়, ক্যান্সেল আউট করে দাও। 6 আর 3 এর 9, ক্যান্সেল আউট করে দাও। 5 আর 4 এর 9, ক্যান্সেল আউট করে দাও। তা থাকছে কত এবার, বলবে 8 আর এখানে 8 16, 16 আর থাকছে কত এখানে 7, 16 আর 7 কে কি করবো আমরা এবার যোগ করে দেব, তার সাথে ওখানে x রয়েছে, x কেও আমরা যোগ করে দেব। ব্যাস, এবার এই সংখ্যাটা আমাদের 9 দিয়ে ভাগ যেতে হবে। ক্লিয়ার? দেখো একদম ধীরে ধীরে বলছি যাতে সবাই বুঝে যাও, কারণ একবার যদি সবাই বুঝে যাও এই টাইপের প্রশ্ন আশা করি সবাই দেখা মাত্রই সলভ করতে পারবে। তাহলে এবার বলো যে 16 আর 7 যোগ করব, চলে আসবে কত আমাদের এখানে, 23 চলে আসবে। তাহলে 23 এর সাথে এখানে x রয়েছে, বলো এবার x এর মান কত বসাবো যাতে তার সাথে আমাদের 23 যোগ করে 9 দিয়ে ভাগ যায়। তার মানে দেখো x এর মান যদি আমরা 4 বসাই তাহলে 23 আর 4 কত হবে, বলবে 27, 27 কে কিন্তু আমাদের 9 দিয়ে ভাগ যাবে। তার মানে x এর মানও আমরা কত পেয়ে গেলাম, 4 পেয়ে গেলাম, y এর মানও 4 পেয়েছি। ব্যাস, এবার এখানে মান বসিয়ে দাও, x এর মানও 4, y এর মানও 4। তাহলে কত হচ্ছে আমাদের, 4 4 16 আর 3 4 12, 16 থেকে 12 মাইনাস করব, চলে আসবে কত আমাদের 4ই চলে আসবে। আর 4 দেখো আমাদের অপশন বি তে রয়েছে, তার মানে বি কারেক্ট আনসার চলে আসবে। বোঝা গেছে সবার? চলো দেখো এবার 9 নম্বর প্রশ্ন, বলেছে 300 আর 700 এর মধ্যে কয়টি সংখ্যা 5 6 এবং 8 দ্বারা বিভাজ্য। এই টাইপের প্রশ্ন বলবো যে আপকামিং এনটিপিসি এবং গ্রুপ ডি এক্সামের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। কিভাবে সলভ করবে, সবার প্রথমে তোমরা কি করবে, 5 6 আর 8 এদের এলসিএম বের করে নেবে, যে 5 6 আর 8 এদের এলসিএম বের করে নেবে।
তাহলে এদের এলসিএম কত পেয়ে যাবে, বলবে এদের এলসিএম দেখো, যদি এলসিএম এদের বের করে নাও 2 দিয়ে দাও, তাহলে কত পেয়ে চলে আসছে আমাদের এলসিএম, 5 দুগুণ 10 আর 3 4 12, তাহলে চলে আসবে কত আমাদের 120, 120। ব্যাস, তাহলে এলসিএম আমরা কত পেয়ে যাচ্ছি, 120 পেয়ে যাচ্ছি। তাহলে এবার তোমরা কি করবে, 300 কেও 120 দিয়ে ডিভাইড করবে, আবার 700 থেকে কি করবে 1 মাইনাস করে একে 120 দিয়ে ভাগ করবে। দেখো যদি মধ্যে কথা বলে দেয়, মধ্যে যদি কথা বলে দেয় তাহলে লাস্ট সংখ্যা থেকে লাস্ট সংখ্যা থেকে সবসময়ের জন্য 1 মাইনাস করবে, মানে এই যে সংখ্যাটা থাকবে এটাকে লাস্ট বলছি আমরা, এটা থেকে কি করবে সবসময়ের জন্য 1 মাইনাস করবে। দেখো যদি এর ক্লাস কেউ না দেখে থাকো অবশ্যই কিন্তু বলবো যে প্লেলিস্টে কিন্তু অবশ্যই দেখে নেবে, কারণ এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের রেলওয়ে এক্সামে কিন্তু বলবো কম্পালসারি রূপে কিন্তু একটি দিয়েই থাকে। আর সব থেকে বেস্ট টেকনিক হচ্ছে এটা, যে যদি এই টেকনিক ইউজ করো তাহলে দেখবা তুমি আরামসে সলভ করতে পারবে ওই কয়েক সেকেন্ডের মধ্যে। তাহলে এবার কি করে, এদের দুজনের মিডিলে মাইনাস সিম্বল দাও, এবার 300 কে 120 দিয়ে ভাগ করবে, ভাগ করে ভাগফলটাকে নেবে, তাহলে ভাগফল কত চলে আসবে, দেখো আমরা যদি 300 কে যদি 120 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল চলে আসবে কত আমাদের 2, কারণ দুবারই যাবে তাই না, 3 বার তো বেশি হয়ে যাবে। তাহলে এখানে আসবে কত 699, 699 কে যদি আমরা 120 দিয়ে ভাগ করি তাহলে কবার যাবে আমাদের, বলবে 6 বার যাবে, কারণ 6 বারং 72, 6 বার দিয়ে তো বেশি যাচ্ছে না, তাহলে 5 বার দিতে হবে, তাহলে 5 বারং 60, দেখো 6 বারং 72, 6 দিয়ে বেশি হয়ে যাচ্ছে আমাদের, তাহলে 5 বার যাবে, তাহলে ভাগফল কত পাবো 5 পাবো এখানে, আর এখানে পাবো কত আমরা 2, তাহলে এবার 5 থেকে 2 বাদ দিয়ে দাও, চলে আসবে কত 3। অনেকে ভাবতে পারে যে স্যার 5 থেকে তো 2 বাদ দিলে মাইনাস 3 আসবে, আরে মাইনাসে আসলে মাইনাস নেবে না, বোঝা গেছে, এই লজিকের ক্ষেত্রে মাইনাসে আসলে মাইনাসটাকে ধরবে না। তাহলে 3 তোমাদের চলে আসবে কারেক্ট আনসার, কোথায় রয়েছে দেখো অপশন ডি। দেখো যদি তুমি লজিকটা প্রপারলি শিখে যাও না, তোমার এই টাইপের প্রশ্ন করতে মজা আসবে কিন্তু, একদম পুরো ক্রান্তিকারী রূপে। সবার প্রথমে তোমরা কি করবে, এদের এলসিএম বের করবে, এদের এলসিএম বের করলে এলসিএম বের করে যদি মধ্যে কথা বলে তাহলে এই 700 থেকে 1 মাইনাস করবে, আর যদি এখানে পর্যন্ত কথা বলে দেয়, দুটো কথাই দেয়, হয় পর্যন্ত না হলে মধ্যে, এর বাইরে প্রশ্ন অসম্ভব, এর বাইরে আসবেই না, হয় মধ্যে দিয়ে আসবে নাহলে পর্যন্ত দিয়ে, দুটোর মধ্যে একটা তো থাকতেই হবে, এই কম্পালসারি। হ্যাঁ, তা যদি পর্যন্ত আসে তাহলে প্রথমটা থেকে 1 মাইনাস করবে, ব্যাস ক্লিয়ার সবার। তা চলো এবার পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। দেখো বলেছে যখন একটি সংখ্যাকে ক্রমানুসারে 3, 4 এবং 7 দিয়ে ভাগ করা হয় তখন প্রাপ্ত অবশিষ্টাংশগুলি যথাক্রমে 2, 3 এবং 5 হয়। তাহলে 42 একই সংখ্যাকে ভাগ করলে অবশিষ্ট কত হবে, মানে দেখো সেই সংখ্যাটাকে 42 দিয়ে ভাগ করতে বলেছে, তাহলে বলেছে রিমাইন্ডার কত হবে। এই টাইপের প্রশ্ন না, এবং ছেলে খেলার মতো করবে, ছোটবেলায় যেরকম কাটাকুটি খেলতে না এরকম খোপ কেটে ঠিক সেম ভাবে করো। যে তোমাদের বলেছে 3, 4, 7 লেখো, 3, 4, 7 বসিয়ে দাও, আর রিমাইন্ডার সব এই পাশে লিখবে, কত বলেছে রিমাইন্ডার 2, 3, 5, 2, 3, 5। এবার তোমরা বলো, এবার তোমরা এখানে এমন একটি ভাজ্য সংখ্যা খোঁজো যাকে 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত আসতে হবে, 5 আসতে হবে। তাহলে আমরা যদি সংখ্যাটাকে 12 ধরি, দেখো তো 12 কে 7 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার 5 আসবে কিনা, অবশ্যই আসবে, তাই নয় কি? এই দেখো 12 কে 7 দিয়ে ভাগ করে দাও, এই নাও দেখো রিমাইন্ডার 5, রিমাইন্ডার 5 এসছে, বুঝতে পারলে? এবার এবার কি করবে, এরকম কোনাটি গুণ করো, হ্যাঁ, যে 4 বরং কত হচ্ছে এটা গুণ করবে, হ্যাঁ চলো এখানে গুণ সিম্বল দিয়ে দিই, 4 বরং 48, 48 কোনাটি গুণ করে কি করবে, এটা যোগ করবে, এই যে রিমাইন্ডার কি করবে, অ্যাড করবে, তাহলে 4 বরং 48 আর 3 চলে আসবে কত 51, ব্যাস 51 এখানে বসাও। আবার সেম ভাবে এরকম গুণ করো, যে 3 51 সাথে 3 গুণ করব আমি, যা হবে তার সাথে আবার কি করব, এই রিমাইন্ডার 2 আছে, 2 কে কি করবে, অ্যাড করব, তাহলে চলে আসবে কত আমাদের 155। তাহলে এই সংখ্যাটা এবার পেয়ে গেছি আমি 155। এবার বলেছে এই যে 155, এই 155 কে বলেছে 42 দিয়ে ভাগ করো, তাহলে তোমার রিমাইন্ডার কত দাঁড়াবে। তাহলে চলো একে 42 দিয়ে ভাগ করে দাও, হ্যাঁ একে 42 দিয়ে ভাগ করো, কত দিয়ে দেবো আমরা, 3 দিয়ে দিচ্ছি, দেখো 3 দুগুণ 6 আর 3 4 12, 4 দিয়ে তোমাদের বেশি হয়ে যাবে, তাই না? তাহলে কত চলে আসবে আমাদের এখানে 9 হাতে 1, 29 চলে আসলো কি আমাদের রিমাইন্ডার। আর তাহলে এই 29 রিমাইন্ডারই তোমাদের প্রশ্নে চেয়েছে, বোঝা গেছে? এবার সান্দার প্রশ্ন কিনা, এই টাইপের প্রশ্ন কিন্তু পুলিশ এক্সামেও কিন্তু এসে থাকে, যারা ডব্লিউবিপি এবং কেপি এক্সামে বসবে সেই এক্সামেও কিন্তু এই টাইপের প্রশ্ন কিন্তু একটি এসে থাকে।
আরে এইভাবে না মজায় মজায় সলভ করে। হ্যাঁ, চলো পরবর্তী প্রশ্ন দেখো এবার। বলেছে যে এতকে 33 দ্বারা ভাগ করলে অবশিষ্ট কত হবে, মানে রিমাইন্ডার তোমাকে বের করতে বলেছে। তা তোমরা কি করবে, তোমরা সবার প্রথমে কি দেখবে যে এই যে বলেছে না এই সংখ্যাটাকে বলেছে তোমাদের কত দিয়ে ভাগ করতে, 33 দিয়ে। তাহলে আগে বলো এই সংখ্যাটা কত দিয়ে ভাগ যাবে। দেখো একটি কথা খাতায় তোমরা স্টার মার্কস দিয়ে লেখো কি নোটস বলে লিখে নাও, কিংবা গুরুত্বপূর্ণ কথা বলে লিখে নাও যে এ টু দি পাওয়ার এন প্লাস বি টু দি পাওয়ার এন, এ টু দি পাওয়ার এন প্লাস বি টু দি পাওয়ার এন, এই সংখ্যাটা সর্বদাই তোমাদের এ প্লাস বি দ্বারা বিভাজ্য, সর্বদাই এ প্লাস বি দ্বারা ভাগ যাবে। যদি তোমাদের কি বলেছে এই যে এন এর মান কি অড হতে হবে, এন এর মান কত আমাদের অড, অড থাকতে হবে। তাহলে দেখো এখানে আমাদের অড রয়েছে, অড রয়েছে, তাহলে এই সংখ্যাটা কত দিয়ে ভাগ যাবে, বলবো 29 আর 37 এদের যোগফল দিয়ে। তাহলে 29 আর 37 এর যোগফল কত চলে আসছে আমাদের, দেখো 7 9 16 6 হাতে 1 3 দিয়ে 5 66। তার মানে এই সংখ্যাটা কত দিয়ে ভাগ যাবে, 66 দিয়ে। এবার এই 66 কে তোমাকে 33 দিয়ে ভাগ করতে বলেছে, তাহলে রিমাইন্ডার কত আসবে, এ তো পুরোপুরি আমাদের ভাগ চলে যাবে, তার মানে রিমাইন্ডার কত চলে আসবে আমাদের 0, কারণ পুরোপুরি যদি ভাগ চলে যায় রিমাইন্ডার তো 0ই থাকবে, কিছুই থাকে না, মানে 0 থাকবে। বোঝা গেছে? তাহলে অপশন সি তোমাদের কারেক্ট আনসার, দেখো অপশন সি তেই তোমাদের 0 রয়েছে। বোঝা গেছে কি বললাম, যে এই টাইপের প্রশ্ন কিভাবে সলভ করবে। দেখো একটা তো তোমাদের এখানে এন অড থাকে, বা অনেক সময় কি এন ইভেনও থাকে, তাই ইভেন থাকলে কি করবে, অড থাকলে কি করবে, এই কারণে তোমাদের কিন্তু প্লে লিস্টে কিন্তু এর সম্পূর্ণ ক্লাস দেওয়া আছে, দেখে নেবে। হ্যাঁ, চলো দেখো এবার এই প্রশ্নটি বলেছে একটি ভাগ সম্বন্ধী প্রশ্নে ভাজক ভাগফলের 6 গুণ এবং ভাগশেষের 3 গুণ, ভাগশেষ যদি 40 হয় ভাজ্য খুঁজুন। হ্যাঁ, শানদার প্রশ্ন। দেখো তাহলে আমাদের এটাকে কি বলবো, আমরা ভাজক বলবো। চলো তোমাদের সুবিধার্থে লিখে দিই সব, যাতে সবারই বুঝতে সুবিধা হয়। হ্যাঁ, আর এটা হচ্ছে আমাদের ভাগশেষ। দেখো এবার কি বলেছে, বলেছে ভাজক ভাগফলের 6 গুণ, ভাজক তো এটা, ভাগফল তো এটা, তার মানে এর 6 গুণ হবে ভাজক, মানে এর যা হবে তার 6 গুণ হবে। হ্যাঁ, বলেছে এবং ভাগশেষের 3 গুণ, মানে এই ভাগশেষের 3 গুণ হতে হবে ভাজককে, কত গুণ হবে 3 গুণ। তা বলেছে ভাগশেষ 40, তাহলে ভাগশেষ তোমাকে বলে দিয়েছে কত 40। তাহলে বলো এবার ভাগশেষ যদি 40 হয়, 40-এর 3 গুণ তো ভাজক হবে, তাহলে 40-এর 3 গুণ কত হবে, বলবে 120 আসবে আমাদের, 120। তাহলে এই যে ভাজক আমরা পেয়ে গেছি 120, তাহলে এই 120টা কার 6 গুণ, বলবে ভাগফলের। দেখো তো তাই তো বলেছি যে ভাগফলের 6 গুণ হতে হবে ভাজক। তাহলে বলো এবার ভাজক যদি 120 হয় ভাগফল কত হবে, বলবে 120-কে 6 দিয়ে ভাগ করব, তাহলে 20 চলে আসবে। দেখো তো এবার 20 6 গুণ করলে আবার 120 চলে আসবে। তাহলে আমরা কি ভাজক পেয়ে গেছি, রিমাইন্ডারও পেয়ে গেছি, ভাগফলও পেয়ে গেছি, ভাজ্যটা বের করতে পারবো কিনা আরামসে, যে ভাজ্য সমান সমান কি হয়, বলবে ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তার মানে এটা আর এটা গুণ করে এটা কি করব, যোগ করব। তাহলে বলো এবার কত হচ্ছে, দেখো 120-র সাথে 20 গুণ করব, তাহলে কত হচ্ছে 12 দুগুণা 24, মানে 2400। 2400-র সাথে কি করব, 40-কে অ্যাড করে দেব, তাহলে কত চলে আসবে, এই নাও চলে এসছে কত 2440, 2440 অপশন বি কারেক্ট আনসার। হ্যাঁ, ক্লিয়ার সবার? দেখো এবার বলেছে যে এর মোট ভাজক সংখ্যা নির্ণয় করো, আর এই টাইপের প্রশ্ন কিন্তু অল ওভার রেলওয়ের সমস্ত এক্সামের জন্য কিন্তু বলবো ভীষণ গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। যারা রেলওয়ে এবং এসএসসি এক্সাম বসবে, সে এসএসসি সিজিএল সিপিও সিএসএল এমটিএস অল ওভার সমস্ত এক্সামে এই প্যাটার্নের প্রশ্ন একটি থাকে। তো কিভাবে বের করবে, বলেছে এর মোট ভাজক সংখ্যা বের করতে বলেছে। তা সবার প্রথমে তোমরা কি করবে, যে এই যে 4200 বলেছে একে সিঁড়ি ভাঙবে। তাহলে 4200-কে যদি সিঁড়ি ভেঙে দাও তাহলে কি কি আসবে আমাদের, দেখো সংখ্যা প্রাইম ফ্যাক্টর 2 দিয়ে দাও, কিংবা তোমরা একটু বড় সংখ্যা দিয়েও দিতে পারো একবারে, তাহলে একটু তাড়াতাড়ি ছোট হয়ে যাবে। হ্যাঁ, 7 দিয়ে দাও, 6 7 42, 5 দিয়ে দাও, 5 12 60, 5 দিয়ে আবার দাও, 5 24 120, 3 দিয়ে দাও 8, তাহলে 2
এই নাও। তাহলে বলো 7 কটা পেয়েছো? বলবে 7 পেয়েছি একটা। 5 কটা পেয়েছি? বলবে 5 আমরা দুটো পেয়েছি। 3 কটা পেয়েছি? 3 পেয়েছি আমরা একটা। 2 কটা পেয়েছি? 2 পেয়েছি দেখো এখানে 3টে। তাহলে 2 এর পাওয়ার 3 লেখো। লিখলে? এইটুক কাজ তো অবশ্যই সবাই পারবে। তাহলে এবার বলেছে মোট ভাজক সংখ্যা, যখন তোমাদের মোট ভাজক সংখ্যা বের করতে বলবে তখন তোমরা কি করবে, এই যে পাওয়ারে যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছ এই প্রত্যেকটা পাওয়ারের সাথে কি করবে, এক্সট্রা 1 যোগ করবে, এক্সট্রা 1 যোগ করবে, এটাই কিন্তু ট্রিক্স। বোঝা গেছে কি বললাম? বেসকে ধরবে না, বেস ক্যান্সেল আউট তোমাদের। তাহলে এবার এই যে সংখ্যাগুলো পেয়েছো এদেরকে এবার গুণ করে দাও, ব্যাস আর কিচ্ছু নয়। তাহলে 1 1 যোগ করলে 2 গুণ 2 আর 1 3 গুণ 1 1 2 গুণ 3 আর 1 4, ব্যাস তাহলে কত চলে আসছে দেখো এবার, 4 দুগুণ 8 আর 3 দুগুণ 6, 6 8 চলে আসবে কত 48, ব্যাস 48 চলে এসেছে তোমাদের মোট ভাজক সংখ্যা। দেখো এক্সামে মোট ভাজক সংখ্যা বের করতে আসে, মোট জোড় ভাজক সংখ্যা বের করতে আসে, মোট বিজোড় ভাজক সংখ্যা, অনন্যকের ভাজক সংখ্যা, মানে গড় ভাজক সংখ্যা, সমস্ত কিছু কিন্তু তোমাদের এই টাইপের প্রশ্ন যত রকম টাইপের এক্সামে আসতে পারে, যত রকম প্রশ্ন রেলওয়ে এক্সামে ভাবনা চিন্তা আসতে পারে যে এই প্যাটার্নের প্রশ্ন, সমস্ত প্রশ্ন কিন্তু অলরেডি কিন্তু ক্লাস করে তোমাদের দেখো প্লেলিস্ট বানানো আছে, ওখান থেকে কিন্তু সবাই কিন্তু বারবার বলবো কিন্তু দেখে নেবে। তাহলে উত্তর আমাদের প্রশ্নগত 48 48 কোথায় রয়েছে দেখো, অপশন এ। বহুত রকম কিন্তু এই প্যাটার্নের প্রশ্ন কিন্তু থাকেই। চলো তাহলে আজ এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো বলো আজকের ক্লাসটি? আশা করি সবার ভালো লেগেছে। তা অবশ্যই বলবো তোমাদের কিন্তু এবার থেকে কন্টিনিউ ক্লাস আসতে থাকবে। তোমরা তোমাদের ভালোবাসা অবশ্যই দেখাবে, তোমার যতটা পারবে তোমাদের প্রিয় পরিবার এফবিআই কে ক্রান্তিকারী রূপে বিস্তারিত করতে কিন্তু ভুলো না। যাই হোক, সবাই কিন্তু তোমাদের প্র্যাকটিস করবে আর সবাই কিন্তু টেলিগ্রামের সাথে যুক্ত হয়ে যাবে। টেলিগ্রামের লিঙ্ক দেখো ডেসক্রিপশনে রয়েছে। যাই হোক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, জয় হিন্দ।